গুড আফটারনুন বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন বাজে 1:10-15 মতো। আর সবাইকে রঞ্জিতা দুনিয়ায় স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম, শেষ হবে কাল। এই হলো একটু আপনাদের সাথে মানে শেয়ার করা হচ্ছে না। একদিন ব্লগ পাননি আপনারা, একটা দিন আজকেও পাবেন না, পাবেন হলো কাল বৃহস্পতিবার। কাল এই হলো আম দিয়ে টক ডাল, একটু পাতলা করে করেছি, আমের ডাল তো, মুসুরির ডাল। আর এই হলো লাল শাক ভাজা, এই হলো এঁচোর চিংড়ি। দুর্দান্ত হয়েছে, টেস্ট করেছি, এত ভালো খেতে হয়েছে। এখানে আলুটা পড়ছে না, এটা সরাও একটু, এই যে এটা একটু সরাও। হ্যাঁ, এই হলো এঁচোর চিংড়ি, তো দারুণ খেতে হয়েছে না, কবে থেকে বলছিলাম। আর ডাল, এঁচোর চিংড়ি, লাল শাক ভাজা আজকের লাঞ্চ মেনু। আর এই হলো কাতলা মাছ ফ্রাই। এটা কিন্তু অনেকটা তন্দুরি টাইপের খেতে হয়, ওর থেকেও টেস্টি, মানে তন্দুরি টাইপের দেখতে, খেতে না ওর থেকে অনেক বেশি টেস্টি। 4 জনের 4 পিস। এতে আমি বলে দিই, এতে থাকে ছাতু, বেসন, একটু সামান্য 1 চিমটে ময়দা, পুদিনা পাতা, ধনে পাতা, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, সামান্য 1 চিমটে হানি। এই দিয়ে ভালো করে মশলাটা তেল দিয়ে মাখিয়ে, মাছের গায়ে মাখিয়ে তারপরে মাছটা ফ্রাই হয়। দুর্দান্ত টেস্টি হয়। পমফ্রেট ফ্রাই যেদিন করেছিলাম সেদিন এরকমভাবে খেয়েছিলাম, ওদের খুব ভালো লেগেছে। আর ভাববেন না যে এটা পুড়ে পুড়ে গেছে, এটা যে ওপরে যে মশলাটা হয় না বন্ধুরা, সেইটা কিন্তু এই যে এই মাছটা, তাই জন্য এরকম মনে হয়। যেরকম তান্দুরি আপনারা খান, ওপরে দেখতে লাগে পোড়া, ভেতরে ভালো, ঠিক সেম। আর তান্দুরির থেকে 4 ডবল টেস্টি হয় এই মাছ ভাজা খেতে। যারা ফিশ ফ্রাই খান এরম করে বা খেয়ে থাকেন, তারা বুঝবেন এর কতটা টেস্ট হয়। এরম করে ভেটকি করতে পারেন, এরম করে বড় আসল যে শাটিং মাছ হয় সেটা করতে পারেন। আর ভেটকি তো ভীষণই ভালো যাবে, আর পমফ্রেট করতে পারেন, খুব ভালো যাবে। এরমভাবে খেয়ে দেখবেন এই ফিশ ফ্রাইটা। এই হলো তাহলে ডাল, এই যে আর একবার দেখাই, ডাল, ফিশ ফ্রাই, লাল শাক ভাজা, আর এই হলো এঁচোর চিংড়ি আজকের লাঞ্চ মেনু। টাটা, গুড মর্নিং, শুভ সকাল, নমস্কার বন্ধুরা। রঞ্জিতা দুনিয়ায় সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। পরে আসছি, চাটা খেয়ে নিই বন্ধুরা, চেয়ার ঠান্ডা হয়ে যাবে, এসি চলছে। আর ছেলের আজ দিয়ে স্কুল শুরু হয়েছে, প্রথম দিন আজকে স্কুলে গেছে। এখন বাজে 10:25, আর আজকে বৃহস্পতিবার। পরে দেখাচ্ছি আপনাদের কাছে, সকাল সকাল উঠে পুজোটাও হয়ে গেছে, জলের চিন্তার জন্য পুজোটাও হয়ে গেছে, পুজো দেখাচ্ছি পরে। এই যে আজকে বন্ধুরা 10:30টায় মাম্মামের ছুটি হয়েছে। এই যে বাড়িতে এলো, বলছে মা, আম্মা দেখি, মাম্মা দেখি, হাত ফাত দিয়ে এই টুপিটা ওকে কিনে দিয়েছি। আহা, বলছে বান্টি জ্বলে গেছে, জানেন ছেলেরা মানে অ্যাক্টিং করা বন্ধ করবে, এটা সত্যি জ্বলে গেছে, সত্যি পুরো গরম। আমি অ্যাক্টিং করছি, তোমাকে আহাই তো নিয়ে করে করছো কোথায়? আমি দেখছি আজকে ক্লাস 2 এ প্রথম তুমি ফার্স্ট জয়েন করলে, ক্লাস স্টার্ট হচ্ছে সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে যাই না কেন, তাই? ঠিক আছে, খোলো, এগুলো গরম হয়ে গেছে, পরে আসছি বন্ধুরা। ওকে একটুখানি দেখি, খুলুক জামা প্যান্টগুলো, খোলাই। অন্যদিন 12:30টায় ছুটি হয়, 7টা থেকে ক্লাস। আজকে 11টায়, 10:30টায় ছুটি হয়েছে, ফার্স্ট দিন বলে, ফার্স্ট ডে। কেমন ছিল আজকে? নতুন বন্ধু, নতুন পড়াশোনা, নতুন সব ভালো ভালো লেগেছে? ঠিক আছে, চলুন পরে আসছি। লক্ষ্মীর পাঁচালি চলছে, আর এই হলো পুজো দেওয়া হয়ে গেছে। বৃহস্পতিবারে বন্ধুরা পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কেউ আর ঘুমায়নি, যদি সকাল সকাল বাবানের স্কুল ছিল বলে হয়েছে, জল পেয়েছি। যদি ঘুমিয়ে পড়তাম তাহলে আর জল পাওয়া হতো না, আর পুজো দেওয়া হতো না। সকালে জল চালায় 1.5 ঘন্টা মাত্র জল পাওয়া যায়। 9:30 জল চলে গেছে। তার মধ্যে মেয়ে সবাই আমরা স্নান করে নিয়েছি, ছেলের স্কুল ছিল বলে জলটা পেয়েছি, আজকে থেকে স্টার্ট হলো বলে, নয়তো ঘুমাই। সকাল সকাল মেয়ে বানিয়েছে এই ব্রেকফাস্ট,
যেহেতু পুজোর দিকে ছিলাম আমরা, এই যে চিজ আছে, এই স্যান্ডউইচ বানিয়েছি, এই যে শশা টশা সবই রয়েছে, একটা ওর বাবার, একটা আমার। আর ছেলে স্কুল থেকে এসছে, টিফিন নিয়ে গেছে, সকালে খেয়ে গেছে, ওর খিদে নেই বলছে, ওকে একটা ডিম সিদ্ধ খালি খাওয়াবো, এখন ওর কোনো খিদে নেই। সকাল সকাল ভাত খাইয়ে দিয়ে আর ঘুম পাড়িয়ে দেবো, পড়া আছে বিকালে। বন্ধুরা, আজকে আমি কিচ্ছু রান্না করিনি। সবাইকে তো সর্বপ্রথম গুড আফটারনুন। এখন 2:30 মতো বাজে। ছেলে ঘুমাচ্ছে, ওকে ডেকে তুলে খাওয়াতে হবে। স্কুল থেকে এসেই একটু ডিম সিদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এই যে পটল আর আলু দিয়ে ভেটকি মাছের ঝোল, ভেটকি মাছের ঝোল, আলু আর পটল দিয়ে, আর ভাত। আর কিচ্ছু করিনি, এত গরম পড়েছে, কত লোকে এসি চালিয়ে রাখতে পারে। এই দেখুন বন্ধুরা, মাম্মাম ঘুমিয়ে পড়েছিল। সব ভোরবেলা উঠেছিল বলে মাম্মাম স্কুল থেকে এসেই একটু ডিম সিদ্ধ খেয়ে, বললাম না ঘুমিয়েছে, উঠেই ব্রাশ করে স্নান করে, এই দেখেন বাজে হলো পুরো 4টে। এই সময় আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ওর বাবাও পুরো টেনে টেনে ঘুমিয়ে নিয়েছে ছেলের সাথে। সেই জন্য বললাম তাহলে এবার আমার মেয়ের আর আমার ঘুমের পালা, তাহলে তুমি একটু ছেলেকে ভাত খাইয়ে দাও। এই যে একটু মাছ আর ভাত ওকে একটু খাইয়ে দিচ্ছে। আর এই 4:30 অবধি একটু কার্টুন দেখবে, 5:30টায় পড়া, এই 4:30 অবধি একটু কার্টুন দেখে তারপর ও এখন হোমওয়ার্ক নিয়ে বসবে। হ্যাঁ মামা, পুরো ঘুম থেকে উঠে স্নান করলো, স্নান করে পুরো ফ্রেশ, ভাত খাচ্ছে, 4টে বাজে। একটু কার্টুন দেখবে, দেখে নিয়ে, যেহেতু একবারও একটু টিভি দেখেনি, বাচ্চা মানুষ মাথাটা ভালো থাকে কার্টুন দেখলে, ঘুমের ঘোরটাও কেটে যাবে। তারপর তুমি 4:30টার সময় নিয়ে হোমওয়ার্ক নিয়ে বসবে। হ্যাঁ জল, তুমি বসো, তুমি বসো, আমি দিচ্ছি। পুরো পাক্কা 4:30। ড্যাডিকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, ড্যাডিরও আর কোনো ঘুমের দরকার নেই। ড্যাডি আচ্ছা জল দিচ্ছি, দাঁড়াও। না ঠিক আছে, ড্যাডিকে আমি দায়িত্ব দিয়েছি। রিঙ্কু তুমি মনে করি আমার কাঁচা ঘুম, হয়তো তখনই উঠে আসতে পারবো না। 2 দিন ধরে কাপড় করে আমিও ঘুমাইনি। আমি একটু ঘুমাই, মানা একটু ঘুমাক, দুজনে মামে একদম শুইনি। তোমরা ওরা শুয়েছে তখন বাজে 11:30 কি 12:15, আর উঠলো এই আমার বর উঠলো তখন। তুমি উঠলে কটা বাজে? 2:30 না 3:45? 2:30। আর বাবান উঠলো এই 2:45-এর সময়। 2:45 না 3টে বোধ হয়, না বাবা? না 3:20 উঠেছে বাবান, 3:20। ঠিক আছে, খেয়ে নিয়ে 4:30টার সময় একটু রেস্ট করো, হোমওয়ার্ক দেখো, এই দুধ কার্টুন দেখো, দেখে কিন্তু হোমওয়ার্ক নিয়ে বসো মাম্মা। ওকে, পড়া রেডি করতে হবে কিন্তু আগে। একটা ছুটি যেই 1 মাসের গরমের যাবে, ফাট করে স্কুল খুলেই একটা এক্সাম তোমার নিয়ে নেবে, টেস্ট নিয়ে নেবে, পরীক্ষা। ঠিক আছে, সেইভাবে তোমাকে তৈরি হতে হবে। ও তো গুড বয়, ও আমার সব কথা শোনে। শোনা বাগা, আমার বাগ্গা, এটা আমার বাগ্গা। গেলাম, মাম্মা শুতে গেল, টাটা। এই আছো, কোথায় যাচ্ছ? এদিকে আসো। বই গোছাচ্ছিলে? মাম হোমওয়ার্ক করছিল, রাখছে রুটিন দেখে দেখে হোমওয়ার্ক করছিল আর হোমওয়ার্ক করছিল। আমি বলে গেছিলাম না মাম্মা হোমওয়ার্ক করে রেখো, আমি একটু শুতে যাচ্ছি। এই যে 5:10 উঠে দেখি ছেলে আমার হোমওয়ার্ক করছিল এখানে, আর এই রুটিন দেখে দেখে একা একাই বই গোছাচ্ছে। বাবা কোথায় গেছে কি জানি, একটুখানি শুয়ে চোখ লেগে গেছিল। কোথায় গেলে? বই বার করছো? থাক এখন ওখানে থাক মাম্মা, আমার নাম লেখা বাকি আছে, রাখো। কিছু কমপ্লিট হয়নি, কিছু রাখো, কিছু কপিজের নাম লিখতে হবে তোমার। তাই পদ্মার পেছনে দাঁড়িয়ে আছে, দেখবে নেবে। ড্রয়ারের ভেতরে বই, পর্দার পেছনে ড্রয়ারে বই রাখে। ওর একটু 19 থেকে 20 সরে গেলে হবে না, ড্রয়ারে কেউ হাত দিতে পারে না। চলো হয়তো বুকস নিয়েছ সব?
কোথায় গেছেন তুমি? পুরো কালো জমতো, রোদ্দুরে পুরো পুরো কালো হয়ে গেছো। কোথায় গেছিলে? এতক্ষণ কাজে ছিলাম, এসে তোমাকে টাকা দিয়ে গেছি সেই 4টের সময়, 4:45 তো আমি শুতে গেলাম। कुछ मिनट पहले ही গেছিল তো গাড়ি। হ্যাঁ, कुछ मिनट पहले। হ্যাঁ, একটু সরাসরি গেছিল, कुछ मिनट बस। তোমার হোমওয়ার্ক কমপ্লিট? কম্পিউটার দিয়েছিল না কালকে রাতে, আমি দেখেছিলাম, কিন্তু হয়ে গেছে। মামার কাটা তারা হাম্পুটি দাও, আমি চলে যাই। ক্যামেরাটা ঘোরাবো? ঘোরাও না না, দাও মামা কাটা হাম্পু দাও। আমার এখন শোয়া বাকি গো, আরেকটু শুতে হবে আমার, 5:30টায় উঠবো। টাটা। না এখন তো যাচ্ছ না, একটু পরে যাবে। নিজের বই ঠোকাবে, নিজে বার করবে, নিজে যত্ন করবে। যদি মানে সেই পান থেকে চুন খুঁজলে বলে না, ওরকম 19 থেকে 20 হতে পারবে না। ওর বই ও গুছাবে, একটু নড়লে সবার যে একটুখানি নড়চড় হয় ও বুঝে যায় যে আমার বই কেউ ধরেছিল, কাউকে ধরতে দেয় না। হয়েছে হয়েছে হয়েছে, আসো। পায়ের জুতো কোথায় মাম? পায়ের জুতো কোথায়? পরো, জানি না মানে কি। ওখানে ওর দিদি না লুকিয়ে লুকিয়ে ঘুম থেকে উঠেছে, উঠে আমাকে দেখছে। দেখবো ক্যামেরা ঘুরে ও পালিয়ে যাবে। হাত দেখাবো, হাত দেখবেন, দেখাবো দেখি হাতটা। আলমারির পিছনে লুকিয়ে আছে। হোমওয়ার্ক শেষ, ঘড়ির কাঁটায় 5টা বাজে। আর এই একটা লোক গরমে টুপি টুপি পরে রেডি হয়ে আছে, ছেলেকে নিয়ে দৌড়াবে। এই লোকটা কটায় ঘুম থেকে উঠেছে? ঘুমিয়ে একেবারে ফিট হয়ে গেছে বাবার বেটা। তাড়াতাড়ি আসবো, আমি 8টায় যেতে পারি, আমি 8টায় যেতে এক্ষুনি নিয়ে চলে যাবে। 5:30 আপুর তুলতে যাবো আমি ছাদে, তাহলে পরেই যাবো। ও আচ্ছা, এই দেখুন দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, এখানে চোরের মতো ঘুম থেকে উঠে এসে দিদি দাঁড়িয়ে আছে, কিন্তু ক্যামেরা করতে বারণ করছে। হবে না, হবে না, হবে না, এটা এক্সিট মারকে उसके আবার সেই করতে হবে। টাটা। দেখি নিচে গেছে নাকি। গেছে। টাটা মা। টাটা। এই ছোটটা পড়তে চলে গেল, আর এই দেখুন বড়টার পা দেখা যাচ্ছে। আর এই হলো বড়টা, এখানে এসি চালিয়ে ফ্যান চালিয়ে বিন্দাস পড়ে পড়ে ঘুমাচ্ছে। দেখেন 6টা বাজতে যাচ্ছে,
বৃহস্পতিবার, তাও শুয়ে আছে লক্ষ্মীবারে। আর সমানে বলে যাচ্ছে লাইট বন্ধ করো, নাকি ঘুমই হয় না, সকালবেলা উঠেছে ভোরবেলা তাই। গুড ইভিনিং বন্ধুরা, এই যে সন্ধে দিয়ে উঠলাম। বৃহস্পতিবার তো আজকে অনেক সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছিলো, এই সন্ধেবাতি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সবাইকে গুড ইভিনিং। আর একবার অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। দুদিন একটু রেস্ট করছিলাম, অ্যাকচুয়ালি যা গরম পড়েছে না, যা গরম পড়েছে, কি সামনে আসবো আর কি কথা বলবো বুঝতে পারছি না। মাথা টকটক টকটক করে মানে টলটল করে ঘুরছে, ঘুম হচ্ছে না। তাও তো এসি চালিয়ে থাকি, কতক্ষণ মানুষ এসি চালিয়ে থাকতে পারে বলেন তো দেখি। অনেকদিন পর সামনে আসলাম। ছেলে গেছে পড়তে, মেয়ে ওই ঘরে, আমি সোফায়, আর বড় ওখানে। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। এসি চলছে, এসির হাওয়াও গায়ে লাগছে না। চা খেতে হবে, চা বসেছি। প্রচণ্ড গরম। ছেলের স্কুল খুলে গেছে, সকালে স্কুলে গেছিল, বেচারা বলছে মামা বাইরে বেরোনো যাচ্ছে না। ফার্স্ট দিন ছিল তো, প্রথম দিন পাঠিয়ে দিয়েছি, নামটা দরকার ছিল প্রেজেন্ট করাটা, মানে খাতায় তোলাটা, প্রেজেন্ট থাকাটা খুব জরুরি ছিল। আর নতুন ক্লাস, কত নতুন নতুন বন্ধু আসবে, কত ধরনের লোকের সাথে মানে বন্ধুদের সাথে আলাপ হবে। তাই বললাম বাবান তো এমনি আমার ছেলে ভীষণ লাফায় স্কুলে যাওয়ার জন্য, আমরাই পাঠাই না, কারণ ওদের স্কুলে মানে এসি নাকি আছে। আমার আজকাল খুব কথা তোতলায়, এসি রয়েছে নাকি চালায় না, অথচ কিন্তু সেই হিসাবে টাকা নেয়, জানি না কেন। এবারে ছেলের এরকম এর আগেও প্রচুরবার এরকম ঠান্ডা গরম লেগে এমন বাড়াবাড়ি হয়েছে, এমন বাড়াবাড়ি মানে অ্যাডমিট পর্যন্ত করতে হয়েছে হসপিটালে। সেই কারণে খুব ভয় লাগে, আর ওর গলা ফলা পুরো ইনফেকশান হয়ে গেলে খুব বাড়াবাড়ি হয়ে যায়। সেই কারণে আমি বললাম না বাবা, একদিন যাচ্ছে যাক স্কুলে, রোজ রোজ যেতে হবে না, কারণ রোজ রোজ এই গরমে না, এমনিতেও ছুটি পড়ে যাচ্ছে। ওর বাড়ির ম্যাম বলল যে ছুটি পড়ে যাচ্ছে, আর বোধহয় সামনের মাসে সে কবে স্কুল খুলবে। ভালোই হয়েছে, ঠান্ডা হোক, একটু ঝড় বৃষ্টি হোক, ঠান্ডা পড়ুক, তারপর না হয় বাচ্চাদেরকে বলুক। ছোটো ছোটো বাচ্চারা, আর ওদের শার্টটা কটনের নয়, টেরিকটের শার্ট, জানেন তো। তাহলে বলুন তো, একটা ছোটো বাচ্চার গায়ে টেরিকটের শার্ট কত কষ্ট হয়। ঘামে জামা যদি ভিজে যায়, সেই জামা পরে থাকা, ওই ঘাম গায়ে টানা, তো অটোমেটিক বাচ্চারা শরীর খারাপ করবে। তার মধ্যে ওই গরমের মধ্যে ধুলো বালি ঘাটবে স্কুলে গেলে। আরে না বাবা, তুমি ওই একটা দিন আগে যাও, তারপরে এখন আর পাঠাবো না, এখন থাক, ঘরে থাক, ঘরে থাক। অ্যাটলিস্ট ঘরে থাকলে পড়াশোনাটা হবে ভালোভাবে, বাড়ির আন্টির কাছে, বাড়ির যে ম্যাম, তার কাছে পড়া তৈরি হবে। কারণ স্কুল খুললেই দুম করে একটা পরীক্ষা চালু করে, মানে দিয়ে দেয়। সেজন্য ঘরে বসে রেডি হওয়াটা খুব ভালো, রেডি থাকাটা আমার মনে হয়। তো সেই কারণেই আমি বাবানকে, ওর সবাইকে বললাম যে আর পাঠাবো না ছেলেকে। আমার এই চোখের এগুলো ভীষণ ব্যথা, ঘুম হয়নি। ছেলে স্কুলে যাবে বলে টেনশানে ঘুমাই না। কার এরকম হয় বলবেন, কার এরকম হয় বলবেন। अभी हम चाय पियेंगे। बता मुझको सनम मेरे, तुझे मैं कैसी लगती हूँ। बता मुझको सनम मेरे, तुझे मैं कैसी लगती हूँ। এখন কপিরাইট খেলে খাই, এখন তারা আর্ন হচ্ছে না, আর্ন করছি না এই চ্যানেল থেকে, যেন আমার মেয়ে বলে মায়ের সাথে গান ফান দিয়ে দিয়েও কোনো ব্যাপার না, তাই না। মুনিয়া এসে গেছে আমার পাশে, মুনিয়া সারাক্ষণ আমি যেখানে ও সেখানে তোমার করছে। আমার চয় মিলেগা क्या চয়
पता नहीं खे कब चाय देगा। बड़ा चाय का प्यास लगा समझे ना। चाय मिलेगा। আমার ফর্সা বটটা ছাদে গিয়ে কেলে হয়ে গেছে, কালা হয়ে গেছে, কালা। না আমাদের বাঁচায়, আমাদের মা মেয়েকে বাঁচায় যে, আমাদেরকে বলে তোমরা কালো হয়ে সিটকে হয়ে যাবে পুরো, একদম ছাদে যাবে না রোদ্দুরে, যত কাপড় মেলার ব্যাপারটা ওই দেখে। আর আমিও ওকে আর যেতে দিইনি, আমিও যেতে দিই না। আমি কালকে নিজের হাতে কাপড় কেচে ধুয়ে, কেননা মেশিনে সেই জল পাওয়া যাচ্ছে না যে মেশিনে কাপড় দেবো, হাতে কাচা হচ্ছে, মেশিন চালানো হচ্ছে না, হাতে কাচা হচ্ছে, হাতে ধোয়া হচ্ছে। আর আমি দেখলাম মেশিনের থেকে হাতে কাচলে এত ধপধপ করে কাপড়, কি মজা লাগে যখন শুকনো করে আনি না, গরম গরম সাদা ধপধপ করে কাপড়, কি ভালো লাগে। আর আমার কাপড় কাচা মানে কাপড় পরে থাকবে ওইটা আমার সহ্যই হয় না, আমার নেশা কাপড়, রোজেরটা রোজ কাচবে এরকম টাইপের। আর আমাদের 4টে মানুষের তো মানে আর বুঝতেই পারছেন, গরমে তো আরও, শীতে হলো সোয়েটারের জন্য কাপড় বেশি পরে, আর গরমে হলো 10 বার করে একটু গা ধোও, একটু নাইটি চেঞ্জ করো, ঘেমে গেলেই সের জন্য কাপড় পরে। আর ছেলে পড়তে যাওয়া মাত্রই, আসা মাত্রই ওরও জামা কাপড় চেঞ্জ হয় সারাদিন অনেকবার, পড়তে গেল, সকালে উঠে, তারপর তো আছেই এটা ওটা, যদি হাত ফাত ইচ্ছা করে বেসিনে ধুতে গেলে যদি ভিজে যায় তখন চেঞ্জ করতে হয়। চাय मिलेगा कब? थोड़ा सा पंखा चला दो। বৃহস্পতিবার না একটু সাজি আমি, বৃহস্পতিবার সাজতে হয়, মা লক্ষ্মী খুব সাজতে পছন্দ করে, তাই কি আর বলবো। আজকে তো কিছু রান্না করিনি গরমের জন্য, ভেটকি মাছের ঝোল করেছি পটল আলু দিয়ে আর ভাত। ছেলেটা ঘুমালো, এটা ভাববেন না যে ছেলেরা খাইতে দিই নাই, ছেলে খেয়ে গেছে দুধ কেলক্স, চকোস, তারপরে জ্যাম ব্রেড, আবার বাটার ব্রেড দুটোই নিয়ে গেছিলো, সেগুলো 10:30 নাগাদ খেয়েছে, মানে টিফিন হয়েই কিছুক্ষণের মধ্যে নাকি ছুটি হয়ে গেছে। আর বাড়িতে চলে এসছে তখন 11:15 ধরুন, 11টায় চলে এসছে, আসা মাত্র একটা ডিম সিদ্ধ খাইয়েছি, কলা আজকে ছিল না, ফলও আনা নেই, তো জন্য শুধু ডিমটা খেয়েছে। ডিমটা খেয়ে ও বললো, আমি বললাম দেখ তাহলে ঘুমিয়ে পড়, কারণ শুয়ে পড়লে তোর ঘুমটা 11:30টায় যদি শুতে গেছে তো 11:30 অনেকগুলো ঘন্টা, 12টা আধা ঘন্টা, 3:30 নাগাদ উঠে যায়, মানে 3 সাড়ে 3, 12টা 1টা 2টো 3টে, 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা যদি একটা বাচ্চা সুন্দরভাবে ঘুম হয়ে যায়। আর যদি 2টো নাগাদ শুতে যায় 2 ঘন্টা মাত্র ঘুম হয়। খেয়ে দিয়ে যদি 2টো নাগাদ 1:30 নাগাদ ওকে ছেড়ে দিতাম, তাহলে ওই 2টোর পর 1টা 2টো 3টে 4টে 5টায় উঠে পড়তো। ওর থেকে বললাম না তুমি যাও 3-4 ঘন্টা ঘুমিয়ে 3:30 নাগাদ স্নান টান করিয়ে ওকে ভাত খাইয়ে হোমওয়ার্ক করলো, দেখালাম তো আপনাদেরকে, হোমওয়ার্ক করেছে, করে তারপরে গেল ওই 5:30, 5:40 বেরিয়েছে, পড়তে গেছে, টিউশন গেছে। ওর ম্যাম খুব ভালো, আমার ছেলের ম্যামটা খুব ভালো, অনেক কিছুতে হেল্প করে, অনেক কিছু। আর আমার বহু বছরের ওনার সাথে পরিচিত, বহু বছরের চেনা, আজকের নয়, তাও হয়ে গেল 13, 14, 15 বছর হয়ে গেল। খুব ভালো মানুষ, আমার খুব ভালো লাগে পার্সোনালি ওনাকে। আর বাবানকেও এটা বলবো না যে বাবানকে, আমার মেয়ে ওনার কাছে পড়েছে, বাবানকে ভীষণ ভালোবাসে, ভীষণ টেক কেয়ার করে বাবানকে, পুরো মায়ের মতন করে ওনাকে, মানে একটা সন্তানকে যেন একটা মা পড়াশোনা করায়, মানে দেখভাল করে একটা সন্তানকে একটা মা সেরকমই করে, মানে ধরে ধরে আর কি পড়ায়, দেখে। ওনাকে পেয়ে আমি শান্তি, বুঝেছেন। ফ্যানটা চালিয়ে দিয়েছে তো, সমানে চুলগুলো উড়ে উড়ে মুখে আসছে, আর আমার খুব ঘেন্না লাগে এই জিনিসটা, চুল যদি একটু মুখে আমার এইখানটা উড়ে আসে, 14 বার গার্গিল করবো, মুখ ধোবো, রোগ আছে। ওরা আমাকে মাঝে মাঝে বলে কি তোমার চুলের ক্ষতি হয়েছে গলাতে, তোমার এটা ভুল ধারণা। চলুন, সকাল থেকে তো চা দেখাতে পারিনি, চা এসে গেছে, চা চেয়ার্স করার আগে জল খাই, এই যে চা। থ্যাংক ইউ। চিয়ার্স বন্ধুরা। আর খাবো না, মানুষ তো নাকি
তোর এখন প্রচন্ডই জল খাওয়া দরকার। ছাড়ো, দুবাইয়ের ঝড়টা আমাদের এখানে কবে হবে? দুবাই কিন্তু ভেসে গেছে, দেখেছেন খবরে? পুরো জলের তলায় পুরো দুবাই ভেসে গেছে বন্ধুরা। জল, ঝড়, বৃষ্টি, কি ভালো লাগছে। আমাদের এখানে কবে হবে বলেন তো? সব জল শেষ হবে क्या कब होगा? দেখি কবে হয় আমাদের, কবে কপালে লেখা। বৈশাখী ঝড় তো একটা হওয়ার কথা, বৈশাখ মাসে নাকি হয়। আমার তো অনেক বছর জ্ঞানে মনে পড়ে না যে বৈশাখ মাসে বৈশাখী ঝড় হয়। ছোটবেলায় দেখেছি, এখন আর হয় না। ঘোর কলিযুগ তো, কিচ্ছু আর হয় না, কিচ্ছু। চলুন চাটা খেয়ে আসি। 10 মিনিট বক বক করলাম, আপনাদের সামনে আসা হয় না বলে। চলুন পরে আসছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে ব্লগটা আজকে শেষ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ চুলটা আবার এরকম করে বেঁধেছি সাদা গার্ডার দিয়ে, কারণ কালকে থেকে ব্লগটা শুরু করেছি দুপুরবেলা থেকে। কালকে তো বললাম আপনাদেরকে, কালকে ব্লগ মানে করতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। সেই কারণে কালকে এঁচড়ের তরকারি, লাল শাক ভাজা, টক ডাল আর ফিশ ফ্রাই করেছিলাম, ফিশ তাওয়া ফ্রাই করেছিলাম। তো বললাম তো কালকের রেসিপিটা আপনাদের দেওয়া আছে। কালকে থেকে যেহেতু ব্লগটা শুরু করেছি, অনেকটা বড় হয়ে যাবে। আজকে ব্লগ মানে আজকেও করলাম আর কালকে মিলিয়ে আপনারা কালকে আগামীকাল আসছে কালে পাবেন এই ব্লগটা। সেই জন্য আর বাড়াবো না, আর এখানেই শেষ করছি ব্লগটা। কালকে থেকে আবার যেরকম দিই সেরকমই দেবো, আর এই ব্লগটা আপনারা কালকে পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে চলুন, গুড নাইট। সবাই খুব ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন, আর দেখতে ভুলবেন না রঞ্জিতা দুনিয়া। প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। সবাই দেখভাল করুন নিজের খুব ভালোভাবে, যা গরম পড়েছে।